आपके आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा डहल जाएगा। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा डहल जाएगा। ओ रोकर काली कमली वहां जाएगा, ओ रोकर काली कमली वहां जाएगा। हसर का सारा नक्शा बदल जाएगा, फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी यादे मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले आला। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। प्यारे हाजिर मजलिस, বসে থাকা, বাড়িতে বসে থাকা আমার মা ও আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে দয়াময় দয়া করে রহমত করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরায় বেহেশতের বাগানে নিয়ে আল্লাহ যারা করে দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে কাউকে দাউদ খলিফাতুল্লাহ দিয়েছেন, কাউকে নূহ নবিউল্লাহ দিয়েছেন, কাউকে আদম শফিউল্লাহ দিয়েছেন, কাউকে আবার হযরত ঈসা ইসমাঈল শফিউল্লাহ দিয়েছেন। আমরা খুশি আল্লাহ যাকে হাবিব বলেছেন, হুজুর যে বলেছে আলা ওয়ালা হাবিবুল্লাহ, আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা হুজুর আকা মাওলানা রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের ভাগ্যে, আমাদের নসিবে, আমাদের কপালে আল্লাহ দান করে দিয়েছেন। জেনে রেখে দেবেন নিয়ামত আল্লাহ কে দেয়। পানি আল্লাহ নিয়ামত, হাওয়া আল্লাহ নিয়ামত, খাবার আল্লাহ নিয়ামত, বাপ মা আল্লাহ নিয়ামত, ঘরবাড়ি আল্লাহ নিয়ামত, জমিন আল্লাহ নিয়ামত, আসমান আল্লাহ, সব আল্লাহ নিয়ামত। আল্লাহ আমাদের যা নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন গুণে শেষ করা, আল্লাহ নিয়ামত গুণে শেষ করা যাবে? শেষ করা যাবে না।
জেনে রেখে দেবেন, যা নিয়ামত আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ামত দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ আল্লাহ আমাদের দান করে দিয়েছে। আসমান সবাই পেয়েছিল, আসমান আমি তো ফকির মানুষ, ওখানে 50 আছে, 50,000 বসে আছে, আমি গোলাম মানুষ। অতএব আপনি চুপচাপ শুনে ওনাদের কাজ করে, আপনার চুপচাপ শুনে তাহলে আমি 2-4 কথা বলবো, আপনার শুনবেন, সাথে সাথে নিয়ে যাবেন। আমি একটা বড় আলোচনা সামনে শুরু করব। নবীর নাম, আলোচনাতে নবীর নাম, দরুদে নবীর নাম, কায়ামে নবীর নাম, সালামে নবীর, সব জায়গায় নবীর নাম কে করেছে? আল্লাহ। কারণ আল্লাহ কুরআন শরীফে ঘোষণা করে দিয়েছে, তোরা তো সবাই আমার জিকির করিস, আমি আল্লাহ আমার নবীর জিকির করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহ সব সময় নবীর জিকির করে। কবে থেকে করছে? দুনিয়া শুরু হওয়া থেকে। দুনিয়া বলতে এই দুনিয়া নয়, ইবতিদা। আল্লাহ তিনি একা ছিলেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ কুন বললেন তৈরি হয়ে গেল, সেই থেকে জিকির শুরু হয়েছে, সেই থেকে জিকির শুরু। আমি এটা জাহিরি কথা বলছি, এর আবার ভিতরের কথা জানলে নবীর জিকির সব সময় ছিল, নবীর জিকির সবসময় ছিল। ওটার মাথায় আপনাদের ঢুকবে না বলে আমি বলছি, যখন নবী তৈরি হয়ে গেল নবীর জিকির শুরু হয়ে গেল। আজ হচ্ছে, কিয়ামত হবে, কিয়ামত পর অনন্তকাল, কি অনন্তকাল, আবাদান আবাদা পর্যন্ত
কিচ্ছু থাকবে না, আমার আল্লাহ মুস্তাফা জিকির করবে, আমার আল্লাহ নবীর জিকির করবে। তাই আজকে আমরা সব নবীর জিকির ছেড়ে দিয়েছি। আমি আজকে নবীর জিকির শুরু করে দিয়েছি। তাই আজকে অন্য কোনো আলোচনা নাই। যে কজন মানুষ এসে বসেছেন আমরা একটু নবীর যে কারো আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কে নবী পাক আল্লাহ কোরআনে আমাদের জানিয়ে দিয়েছে, জুবান কাসির বেশি বেশি জ্ঞান নেই। আল্লাহ যেটুকুন বলাচ্ছে আমি আপনাদের বলে দিয়ে যাই, ঘোষণা হয়ে গেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিজের পরিচয় আল্লাহ যখন দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আলামিন রব্বুল আলামিন মানে হচ্ছে সব জায়গার রব, জমিনের রব আল্লাহ, আসমানের রব আল্লাহ, পাহাড়ের রব আল্লাহ, পর্বতের রব আল্লাহ, উড়িদের রব আল্লাহ, গেলেমানের রব আল্লাহ, মালাইকার রব আল্লাহ, জান্নাতের রব আল্লাহ, আসমানের রব আল্লাহ, আরশে আল্লাহ আল্লাহ আল্লাহ, মাকার রব আল্লাহ, লা মাকার রব আল্লাহ, সব জায়গার রব আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি রব্বুল আলামিন সব জায়গার রব হয়, রাহমাতাল লিল আলামিন তো সব জায়গার রহমত হবে। জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের রহমত রাসূলুল্লাহ, কিয়ামতের মালিক আল্লাহ, কিয়ামতের রহমত রাসূলুল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের জন্য রহমত রাসূলুল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, কুল কায়নাতের রহমত হাবিবুল্লাহ। বুঝলেন? হুজুর পাক কুল কায়নাতের রহমত, একবার জোরে বলে। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হাবিব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় অনেক বন্ধু আছে, দুনিয়ায় অনেক দোস্ত আছে, দুনিয়ায় অনেক বন্ধু আছে, দোস্ত আছে। আমি যদি তোমার বন্ধুকে চাই, তোমার বন্ধু আমাকে দাও না, আপনি আপনার বন্ধু দিবেন না। আমি যে বলি তোমার মাহবুব আমাকে দাও না, আপনি আমাকে আপনার মাহবুব দেবেন না। দুনিয়ায় যে যাকে ভালোবাসে, কেউ স্ত্রীকে ভালোবাসে, কেউ বোনকে ভালোবাসে, কেউ মাকে ভালোবাসে, কেউ তার বন্ধুকে ভালোবাসে। দুনিয়ার নিয়ম হচ্ছে বন্ধু তো দেওয়া দূরের কথা, খারাপ নজর বুঝতে পেরে গেলে বন্ধুকেও দেখতেও যায় না, বন্ধুকেও দেখতেও দেয় না, বন্ধুকে লুকিয়ে ফেলে। যে লোক খারাপ নজর দেয়, একে বন্ধুকে দেখাতে দেব না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে দুনিয়ায় বন্ধু যারা আছে, ও বন্ধু তো অন্য কাউকে দেয় না, বন্ধুর ভাগ কাউকে দেয় না। স্ত্রী আমার একার স্ত্রী, আমার স্ত্রী কাউকে দেব না। আম্মা আমার একা আম্মা, আমার আম্মা কাউকে দেব না। বোন আমার বোন, আমার বোন কাউকে দেব না। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আমাদের মাহবুব দুনিয়ায় দেওয়া তো দূরের কথা, খারাপ নজর দেখলে দেখতেও দিই না। খবরদার, আল্লাহ যাকে মাহবুব বানিয়েছে দেখতে নয়, আল্লাহ তার হাবিবুল্লাহকে আমাদের দান করে দিয়েছে। আল্লাহ আমাদের হাবিব কি করেছে? দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? হাবিব আল্লাহ দিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার আল্লাহ যখন হাবিব আমাদের দান করে দিলেন, তাহলে সে হাবিবের কদর করতে হবে, সে হাবিবের মহব্বত করতে হবে, সে হাবিবের ভালোবাসতে হবে, সে হাবিবুল্লাহকে মহব্বত করতে হবে, প্যার করতে হবে। হাবিবের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। হাবিব যদি মহব্বত না করেন, হাবিবকে যদি ভালো না বাসেন, তাহলে আল্লাহ যাবে, নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, খেয়াল করে শুনে রেখে দেন, অন্য জিনিস থেকে বঞ্চিত হলে, অন্য জিনিস থেকে বঞ্চিত হলে সেই জিনিসটা হাত থেকে চলে গেল, সেই জিনিসটা তুই পেলে না। কিন্তু যে হাবিবুল্লাহ থেকে বঞ্চিত হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে, যে হাবিব পাবে না সে জাহান্নামে যাবে, যে হাবিবুল্লাহ পেয়ে যাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। হাবিবুল্লাহকে আল্লাহ জান্নাতের মালিক করে দিয়েছে। হাবিবুল্লাহকে কি বললাম আমি? কষ্ট হলো আপনাদের? হাবিবুল্লাহর হাতে জান্নাত, রাসূলুল্লাহর হাতে জান্নাত। অনেকের কিন্তু আল্লাহ না করেন এখানে কেউ নেই সেরকম ইনশাআল্লাহ। যারা মুনাফিক তাদের দিলের মধ্যে হাবিবুল্লাহর হাতে জান্নাত, এ কোথা থেকে পেয়েছো? মুলি সাহেবদের অশ্বরের নেই, মায়ের পায়ের তলায় জান্নাত, মায়ের তলায় জান্নাত। সে মা যদি
বৎকার হয়। মায়ের পায়ের তলায় জান্নাত, এখানে কোনো ফতোয়া নেই। মুস্তাফার হাতে জান্নাত, ফতোয়া দাও। বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা? মায়ের পায়ের তলায় জান্নাত, কেউ কিছু বলে? সবাই খুশি, হ্যাঁ মায়ের পায়ের তলায় জান্নাত। আর যখনই বলি হাবিবুল্লাহর হাতে জান্নাত, তখনই ফতোয়া দেয়। হাবিবুল্লাহর হাত, ওরকম হাত সারা পৃথিবীতে। আমি বললাম না, আল্লাহ মাও নিয়ামত, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ। মা নিয়ামত, তার পায়ের তলায় জান্নাত, লোক খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, হাবিবুল্লাহর হাতে জান্নাত বলে লোকের কলজে ফেটে যায়। জমিনের মালিক কে? জমিনের মালিক কে? এই জায়গায় যেখানে হজ হচ্ছে, এটা একটা মালিক আছে না? না, এই জমিটা কার? যাই হোক, এই জমিটা কার? জমিনের মালিক কে? এই জমিনের টুকরা একজন বলছে না এটা আমার জমি। সব যদি আল্লাহর হয়, তুমি কি বলছো আমার বলছো, তাহলে তুমি কাফের হয়ে যাবে। কথা ঢুকছে? মালিক আল্লাহ, মালিক আল্লাহ। তুমি বলছো আমার, আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে এই জমি। যেমন তোমাকে এই জমি দিয়েছে, তুমি বলছো আমি মালিক। তোমাকে 2 বিঘা দিয়েছে, তুমি বলে আমি 2 বিঘের মালিক। তোমাকে 10 বিঘা, তুমি 10 বিঘের মালিক। এরকম রাসূলুল্লাহকে আল্লাহ জান্নাত দিয়েছে, মুস্তাফা জান্নাতের মালিক। হুজুরকে আল্লাহ জান্নাত দিয়েছে, জান্নাত। কারণ কি? হুজুরের মেয়ে ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত। কে? মেয়েদের সরদারনি ফাতেমাতুজ জোহরা বিনতে রাসূলুল্লাহ, সমস্ত রমণীদের সরদারনি। একবার জোরে বলো। মেয়েদের সরদার ফাতেমা, আর হাসান হুসাইনকে আল্লাহ যুবকদের সরদার করে দিয়েছে। তাহলে এদিকে মেয়েদের বাদশা, মেয়েদের রানী ফাতেমা, আর ছেলেদের রাজা বাদশা হাসান হুজুর, হুসাইন হুজুর। হলো জান্নাত তো রাসূলুল্লাহর ঘরে। এক ধরে এই জায়গায় 500 জন আছে, তাদের সরদার একজন আছে না? নেই? একজন সরদার, ইনি সরদার, বাপজান সরদার। এই জায়গা কার? ইনারই তো। ইনি তো পুরুষ সমস্ত লোকের সরদার, মন্ত্রী প্রধানমন্ত্রী আছে না, বাদশা। তাই ঢুকছে মুসলমান, আমার রাসূলুল্লাহকে আল্লাহ জান্নাতের মালিক করে দিয়েছে। জোরে বলে। তাহলে যে হাবিবুল্লাহর নিয়ামত, হাবিবুল্লাহ যে নিয়ামত, তার কদর করবে, আল্লাহ তাকে জান্নাত দিবে। আর যে কদর করবে না, জাহান্নামে যাবে। শরীরের কদর না করলে শরীর খারাপ হবে। টাকার কদর না করলে টাকা চলে যাবে। ইজ্জতের কদর না করলে ইজ্জত চলে যাবে। মুস্তাফার কদর না করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এইটা নাকি মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে রাখতে হবে। হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম, হুজুর পাকের সম্মান আমাদের অন্তরে পয়দা করতে হবে। যে হাবিবুল্লাহ পেয়ে গেল, আল্লাহর নিয়ামত পেয়ে গেল। যে হাবিবুল্লাহ পেল না, আল্লাহর নিয়ামত পেল না। যে আল্লাহর নিয়ামত পেল না, সে তো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, আমি আল্লাহকে হাসিল করব, আল্লাহকে মহব্বত করব, আল্লাহকে প্যার করব, আল্লাহ আমি পেয়ে গেলে যথেষ্ট আমার জন্য। খবর নিয়ে দেখে যাও, আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বান্দারা শোনো শোনো, আল্লাহ পাক বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব বলে দাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, প্যার করতে চাই, ফাত্তাবিউনি, তারা যে তোমার ইত্তেবা করে, তোমার কদর করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমাকে খেয়াল করে, তোমার খেয়াল রাখে, তোমার হুকুম মানে, কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের করে আমার মাহবুব বানিয়ে নেব। আল্লাহ তারাই পাবে যারা মুস্তাফা পাবে। যে নিয়ামত আল্লাহ দিয়েছে, সেই নিয়ামত তারাই, যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত যে পেয়ে যাবে, আল্লাহ পেয়ে যাবে। এই নিয়ামত যদি না পায়, আল্লাহ
মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা পেয়েছিল? সাহাবারা নবী পেয়ে গিয়েছিল, সাহাবারা নবী পেয়ে গিয়েছিল, সাহাবারা নবী পেয়ে গিয়েছিল। তাদের জীবনের খেয়াল করেন, তাদের জীবনের দিকে তাকান, তাদের একটু খেয়াল করে দেখেন তারা কেমন করে নবী পেয়েছিল, তারা কিভাবে নবী পেয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের মেহনত, তাদের খাটাখাটনি, তাদের মুজাহাদা, তাদের তাকলিফ উঠানো খেয়াল করে দেখে যায়। কেউ নবীর লেগে বাপ কুরবান করেছে, কেউ নবীর জন্য হাত কুরবান করেছে, কেউ নবীর জন্য চোখটাকে কুরবান করে দিয়েছে, কেউ নবীর জন্য বেটাকে কুরবান করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা কুরবানি দিয়েছে আর আদব তাজিম সম্মান করেছে। আল্লাহ পাক সাহাবাদের দরজাকে বুলন্দি দান করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফার বলে আমার আল্লাহ পাক তাদের তারিফ বর্ণনা করে দিয়েছে। রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা হয়ে গেছে, রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা হয়ে গেছে সাহাবা কারা যাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। প্রতিটা জিনিসের একটা শুরুয়াত আছে না? এই যে প্যান্ডেল হলো, এটা একটা শুরুয়াত হয়েছে না? ওই কোণের থেকে নালে ওই কোণ থেকে নালে শুরুয়াত আছে না? মুসলমান আল্লাহ পাওয়ার শুরুয়াত হচ্ছে কি? সর্বনাশ করেছে কে গো? বুঝতে পারে না, বুঝতে পারছেন? জলসা হচ্ছে না, বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, কি চাবিটা হারিয়ে গেল বলে? ও মা বোনেদের দেন, ব্যবস্থা করে দেন, যান। হ্যাঁ করে দেন, করে দেন, মা বোনেদের অসুবিধার ব্যবস্থা করে দেন। মাশাআল্লাহ, আস্তে আস্তে পরিবেশ ঠিক হচ্ছে না, হয়নি বলে? আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। সকলে আসেন, জিকিরে মুস্তাফা শুরু হয়ে গেছে, আমেনার লালের জিকির শুরু হয়ে গেছে। আসেন, জান্নাতের বাগানে যারা হয়ে যান, জান্নাতের বাগানে এসে হুজুর পাকের জিকির শুনেন, হুজুর পাকের জিকির শুনেন। তাহলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বলেন পেয়ে গিয়েছে, সাহাবারা পেয়ে গেছে। সাহাবারা পেয়ে যাওয়ার পরে সাহাবারা আল্লাহ পেয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন ঘোষণা করেছে সাহাবা কারা রাদিয়াল্লাহু তাআলা আন, যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি। প্রতিটা জিনিসের একটা শুরু আছে, আল্লাহ পাওয়ার শুরু রাসূলুল্লাহ। আমি বলিনি, আল্লাহ নিজে বলছেন যে হুজুর পাবে সে আল্লাহ পাবে, যে হুজুর পাবে না সে আল্লাহ পাবে। আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় রাসূলুল্লাহ, যে এই নিয়ামতের কদর করবে আল্লাহর মাহবুবিয়াতের নিয়ামত পেয়ে যাবে, আল্লাহর দিদারের নিয়ামত পেয়ে যাবে, আল্লাহর জান্নাতের নিয়ামত পেয়ে যাবে, আর সে ছায়ার নিয়ামত পেয়ে যাবে, হাউজে কাউসারের নিয়ামত পেয়ে যাবে, কুল কায়নাতের নিয়ামত আল্লাহ তাকে দান করে দেবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নিয়ামত রাসূলুল্লাহকে আল্লাহ করেছেন। যত রকমের ইবাদত আছে, কোন ইবাদত কেউ বলতে পারে না যে কবুল হয়ে গেছে। ঈশার নামাজ হয়ে গেছে, পড়েছেন আপনি ঈশার নামাজ, বলতে পারবেন কবুল হয়েছে? বলতে পারবেন কবুল হয়ে গেল? আশা আশা নিরাশ হওয়া হারাম, কাফেরা নিরাশ হয় ইনশাআল্লাহ আমাদের ইনশাআল্লাহ নামাজ কবুল। আবার বলবেন আমি সেজদা দেওয়ার কাবিল ভয়। আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা, খাউফ আর রাজার মাঝখানে কি ঈমান আছে, ভয়ও লাগবে কবুল হবে না, আবার আশাও হবে হ্যাঁ হ্যাঁ কবুল হয়ে যাবে। ভয় আর আশার মাঝখানে ঈমান দাঁড়িয়ে আছে। ভয় চলে গেলে ঈমান হারা হয়ে যাবে, আশা ছেড়ে দিলে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। কিন্তু যে নিয়ামতের তারিফ করছি আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবান কাসের আল্লাহ করাচ্ছেন করছে, সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ঘোষণা হয়ে গেছে যে নবীর উপরে আল্লাহর ওই সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহর উপরে দরুদের তোহফা পৌঁছাবে, জুবান দিয়ে বেরোবে, আল্লাহ কবুল করে নেবে।
দরুদ পড়লে কি হয় বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, কোন নবীর কথা বলি, কোন হাবিবুল্লাহর কথা বলি, কি নিয়ামত আল্লাহ আমাদের করে দিয়েছে, কি নিয়ামত আল্লাহ দিয়েছে। প্রতিটা জিনিসের একটা ইবতিদা আছে। আল্লাহ পাওয়ার ইবতিদা, আল্লাহ পাওয়ার শুরু হাবিবুল্লাহ। যে হাবিবুল্লাহ পাবে আল্লাহ পাবে, যে হাবিবুল্লাহ পাবে না আল্লাহ পাবে না। এ মুসলমান, এই যে নিয়ামত, এই নিয়ামত কি নিয়ামত? হাবিবুল্লাহর উপরে কেউ যে দরুদ পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। কেন কবুল করে নেয়? কারণ কারো ক্ষমতা নেই, যে কারো ক্ষমতা নাই যে নবীর উপরে দরুদ পড়বে। নবীর উপরে দরুদ পড়ার ক্ষমতা কারণে আমরা দরুদ কেমন করে পড়ি? আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এ মুসলমানের ছেলেরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি? মানে হচ্ছে আমরা নবীকে বলছি না, নবীর উপরে রহমত পাঠাচ্ছি না, নবীর উপরে বরকত পাঠাচ্ছি না, নবীর উপরে দয়া পাঠাচ্ছি না। আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এ রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার হাবিবের উপরে দরুদে তওফা পাঠিয়ে দেন। গুনাহগার হয়ে বেগুনা নবীর উপরে দরুদ পাঠানো যায়? দরুদ আল্লাহ পড়ে। যদি আনা সাল্লি আলা মুহাম্মদ যদি বলি, আমি পড়ছি, এই নাউজুবিল্লাহ, সাল্লাল্লাহু সালাত সাল্লু, এই শব্দটা যখন আমাদের জন্য ব্যবহার হয় এটা নামাজ হয়ে যায়, আর নবীর জন্য ব্যবহার হলে এটা দরুদ হয়ে যায়। একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আল্লাহ, আপনি নবীর উপরে দরুদ পড়েন, সালামের নজরে পৌঁছে দেন। হুজুরের কদমে আমাদের সালাম, হুজুরের উপরে আল্লাহ দরুদ পড়েন। একবার জোরে বলেন। তাহলে আল্লাহ পাককে কি বলছি? আল্লাহ পাককে বলছি দরুদ পড়তে। যে আল্লাহ পাক কুরআনে ঘোষণা করেছে, তোরা তো পরে এসেছিস, হুকুম পরে দিয়েছে, আগে খবর দিয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা খবর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, এটা হুকুম। খবর আল্লাহ আগে দিয়েছে, হুকুম পরে দিয়েছে। কারণ তোরা নতুন এসেছিস দুনিয়ায়, 50 বছর 60 বছর 70 বছর নতুন দুনিয়ায়। তুই জানিস নি 1400 বছর ধরে কি হচ্ছে, আসমানে কি হয় তোরা জানিস নি। শোন শোন, আসমানে বছরের পর বছর, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে শুধু নবীর উপরে দরুদি পড়া হচ্ছে। ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে আল্লাহ দরুদি পড়ছে, দরুদি পড়াচ্ছে, দরুদি পড়াচ্ছে, পড়ছে। হ্যাঁ, আমরা কি? আমরা পরে এসেছি। আল্লাহ বলে শোন, আসমানেও দরুদ হয়, জমিনে তোরাও দরুদ পড়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক সব সময় দরুদ পড়ে। আমরা যখনই আল্লাহকে বলি আল্লাহ আপনি নবীর উপরে দরুদ পড়ে দেন, বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই কাজটাই করবে যে কাজটা আল্লাহ সব সময় পড়ে। আমার আল্লাহ পাককে শুধু একবার বলার জন্য আল্লাহ তো দরুদ তো পড়ছে, দরুদ আমরা পড়ি না, দরুদ আল্লাহই পড়ে, আল্লাহই পড়ে, আল্লাহই পড়ে। মুমিন যদি হয় দরুদ পড়লে আল্লাহ কবুল করে নেয়, মুমিন যদি হয় দরুদ পড়লে কবুল হয়ে যায়। ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল ইবাদ আল্লাহ পাক বলেন। আল্লাহ বলে, আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, সাল্লু আলাইহি, মুমিন তোমরা দরুদ পড়ো, মুমিন তোমরা দরুদ পড়ো। আল্লাহ আমাদের হুকুম দিয়েছে মুমিন দরুদ পড়ো, আমরা দরুদ পড়ছি। দরুদ পড়ার নিয়মই হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহকে বলতে হয়, আল্লাহ দরুদ পড়ে। এ মুসলমান, আল্লাহ সেই কাজ করবে না যে কাজটা আল্লাহ নিজেই করছে বছরের পর বছর। আল্লাহ পাক হিসাব নাই, আল্লাহ পাক দরুদ পড়ে। আল্লাহ পাক তো ওইটা সব সময় পড়ে, নবীর উপরে দরুদ পড়ে। আমরা একবার করে বলছি আল্লাহ দরুদ পড়ছে, আল্লাহ নিজেই পড়ে, নিজেই কি কবুল করবে না? আল্লাহ নিজেই পড়ছে, নিজেই কি কবুল করবে না? এটা কি হতে পারে? তাই দরুদ জুবান দিয়ে বেরিয়ে গেলে আমার আল্লাহ কবুল করে না। আমার আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে, নবীর উপরে দরুদ পড়লে, নবীর জিকির করলে আমার আল্লাহ পাক করার সাথে সাথে নবীর ইজ্জত বড় হয়ে যায়, ওয়ারাফানা লাকা যিকরাক হয়ে যায়, হুজুরের জিকির বড় হয়ে যায়, হুজুরের জিকিরের ইজ্জত বেড়ে যায়। আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, আমার আল্লাহ দুনিয়া থেকে আখিরাত হাবিবের বড় করেছে। যত জিকির করছে আখিরাত আরো সুন্দর হয়ে যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর জিকির করাতে নবীর ইজ্জত বড় হয়ে যায়। আমরা আর
ফেরেশতারা জিকির করাতে আমাদের আর ফেরেশতাদের ইজ্জত আমার আল্লাহ বড় করে দেয়। মিরাজের রাতের পরে হযরত জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। কোন নবীর কাছে 10 বার 15 বার 20 বার 100 বার 150 বার এরকম ভাবে সব এসেছে, আমি এক্স্যাক্টলি জানি না কত। আমার নবীর কাছে জিবরাইল সাল্লাম 24,000 বার এসেছে। কতবার? এমনও মুফাসসিরে কুরআন আর মুহাদ্দিসিন এমনও বর্ণনা করেছে যে যেন মনে হতো জিবরাইল সাল্লাম থাকতো মদিনায় হুজুরের কাছে, শুধু যে খবর আনতে যেত এত থাকতো। হুজুরের সাথে বসে অশুনত, হুজুরের মজলিসে বসে থাকতো। হাদিসে জিবরাইল আছে কত আপনারা সকলে জানেন, অবশ্য অনেক আলেম উলামাদের মুখ থেকে 24,000। মিরাজ হয়ে গেল, হুজুর বলি ইয়া রাসূলুল্লাহ আমি আস্তে আস্তে একটা ফেরেশতার সঙ্গে দেখা যে সব মা বোনেরা আপনাদের আওয়াজ আমাদের এখানে খুব ডিস্টার্ব হচ্ছে, আপনি একটু আস্তে আস্তে কথা বলেন। মা বোনেরা আপনারা খেয়াল করে শুনছেন কি বলছি? আস্তে আস্তে কথা বলেন। স্টেজের পেছনে অত জোর চিল্লালে হয়? দর্শি পায় আল্লাহুম্মা मुस्तफा का दीवाना सलामत रहे। একটাই থাক, সালামত থাক। হুজুরের দিওয়ানারা সালামত থাক, একবার জোরে বলেন मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50। आपका आना जाना सलामत रहे। आपका आना जाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां। ओ सखी आस्ताना सलामत रहे। ओ सखी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। ए नकी रैन बोले मुझे कब्र में, ए नकी रैन बोले मुझे कब्र में। मुस्तफा मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निशान, इतरते फातिमा पर उजागर निशान। सैयदा तैयबा ताहिरा आबेदा जाहिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे। सैयदा का घराना सलामत रहे।
मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले आला। प्यारे हाजिर मजलिस, আমার আল্লাহ আমাদের সকলকে নিয়ে এসে হাজির করেছে জান্নাতের বাগানে। ইনাদের এখনো তো ঠিক হয়নি, ওটা আস্তে করে বিছিয়ে দেন, দিয়ে আপনারা একবার আস্তে আস্তে হাত মুখ ধুয়ে মাথায় টুপি দিয়ে চলে আসেন, ছেড়ে যাও। হাঁটুর উপরে, হাঁটুর উপরে কাপড় তুলে হরস তরফ করে ফেলছে তো। জলসার খেদমত করতে যে ফরজ তরফ করে আল্লাহ আল্লাহ। সেবারে কোথায় যে ডুববেরিয়া 47 হাড়ি রান্না করেছিল, তাই তো ছিলিস পানি আর পানি। দুদিন আগে পানি, ঝড় পানি এসে গেল না একবার, পুরা কাদা। আধ ঘন্টা না 45 মিনিট সময়, পুরো কয়েক হাজার লোকের বসার জায়গা হবে, পুরা কুদাল দিয়ে মাটি ছেঁচে তুলে পরিষ্কার শুকনো করে। কি জজবা! লক্ষ লক্ষ টাকা সব খরচা করেছে জলসাতে, আল্লাহর হুকুম পানি হয়ে গেল। হ্যাঁ, আমরা স্বার্থপর, আমরা কি বলে শুধু নিজের জিনিসটা দেখি। আমার মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে একদিন দাওয়াত করতে গেছে, মুফতি আজমকে দাওয়াত করতে গেছে। যেদিন দাওয়াত করছে তখন ঠান্ডার সময়, খুব ঠান্ডা দাওয়াত করতে। তখন হুজুর বললেন, বাবা জলসা তো করছো, পানি হলে কি হবে? পানি হলে কি হবে? কি বলছে হুজুর, পানি হলে কি হবে? আমতলা ইনায়তনগর, আমি নিজে ওখানে মুরব্বীরা নিজে আমার সাক্ষী, নিজে বলেছে। বলে হুজুর শুধু এসে নেবেছে আর পানি আর পানি, তাকবীর দিচ্ছে না, আরে তাকবীর। বলে মিয়া চুপ করো, আল্লাহ কি তোমার একা? তুমি শুধু তোমার জলসার চিন্তা করছো? এই পানিতে কত লোকের উপকার হবে, কত রকমের কত শাকসবজি হবে, কত চাষ হবে, কত মাঠ আবাদ হবে। হ্যাঁ, তুমি কি শুধু নিজের চিন্তা করছো? তুমি শুধু এই জলসাটা চিন্তা করছো, আর ওটা হাজার হাজার কিলোমিটার দূর ওইসব চিন্তা করলে না, শত শত মাইল দূরের চিন্তা। বুঝতে পারছি? ওই রকম আমরা স্বার্থপর, নিজের ছাড়া কিচ্ছু বুঝি না। কথা ঠিক আছে? আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে ঠিকভাবে সময়গুলো পার করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহ চলে যাচ্ছে সময়, আল্লাহ কসম, আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছে আমি সময়ের কসম খেয়ে বলছি, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কারণ সময় তো চলে যাচ্ছে, দেখতে দেখতে কত হলো আপনার 37, দেখতে 55 না 54, কত 59 দেখেছে, দেখতে 59 সময় চলে গেল। 59 বছর চলে গেল, কিভাবে কাটালাম আমরা? এই চিন্তা করার দরকার আছে না? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আমার কথা শুনবে তোমরা? ওটা ওই পর্যন্ত থাক, যখন লোকজন এসে ভর্তি হয়ে যাবে, জায়গা হচ্ছে, তখন তো এটা ঠিক করে বসে দেবে। তোমরা যাও, ওখানে থাক, ওখানে থাক, ছেলে রেখে দাও, ওখানেই থাক, যাও, চলে যাও, তোর হাত মুখ ধুয়ে নাও। যাই হোক, যে কথা আলোচনা করছিলাম, দু চার কথা হুজুর পাকের কথা বলি ইনশাআল্লাহ। তারপরে ভাইজান আসবেন ইনশাআল্লাহ, আজমসিয়াত হবে আবার, ইফতেদা শুরু ইনশাআল্লাহ। আবার সব আলেম ওলামা সব আসবে। আর কজন আছে? একজন আছে, আমার বড় ভাই আছে, বড় ভাই আসবেন ইনশাআল্লাহ, এসে আজমসিয়াত করবেন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আমার আল্লাহ পাক, আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ আল্লাহ আমাদের দান করেছে, কদর করতে।
সাহাবারা কদর করেছে, এজন্য সাহাবারা আল্লাহ পেয়ে গেছে। সাহাবারা যে আল্লাহ পেয়েছে এতে কি কোনো সন্দেহ আছে? এ তো সন্দেহ হলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছে আমি রাজি হয়ে গেছি, বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাজি হয়ে গেছে। যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আর কোনো সন্দেহ বাকি রইল? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা আবু বকর সিদ্দিক নবীর কদর করেছে। কেমন করে কদর করেছে? কারে সুরের ভিতরে যখন আবু বকর সিদ্দিককে সাপ দংশন করছিল, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 12 বার কম বেশি দংশন করলো। আর একটা সাপ নয়, বহু সাপ দংশন করেছে, বহু সাপ দংশন করেছে। এত দংশন করা সহ্য করে চুপচাপ বসে আছে, লড়ে না, চলে না, কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। এবং মুসলমানের ছেলেরা, ওই সময়তে আবু বকর সিদ্দিক কথা বলে না, চুপ করে বসে আছে, লড়ে না, চলে না, কলিজা ফেটে যাচ্ছে, এক ফুটটা লড়ে না। কেন লড়ে না? হাবিবুল্লাহ কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে। যদি হাবিবুল্লাহ উঠে যায় তাহলে বিয়াদবি হয়ে যাবে, হাবিবুল্লাহর ঘুমটা ভেঙে যাবে। হাবিবুল্লাহর ঘুম ভেঙে গেলে, হাবিবুল্লাহর ঘুম ভেঙে গেলে আর কষ্ট হয়ে যাবে। হাবিবুল্লাহ কষ্ট পেলে আল্লাহ নারাজ হবে। হাবিবুল্লাহর ঘুমের কদর করে চুপ করে বসে আছে, মনের অজান্তে কখন কষ্ট চোটে চোখ দিয়ে পানি বেরিয়ে দাড়ি মুবারক হয়ে হুজুরের পেশানির মধ্যে পড়ে গেছে, কপাল মুবারকের মধ্যে পড়ে গেছে। হুজুরের ঘুম ভেঙে গিয়ে কি হয়েছে? আবু বকর, ওই আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ দংশন করেছে। বলুনি কেন আমাকে? আগে বলুনি কেন আমাকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছিলেন, আবু কুয়াফার বেটা আবু বকরের অত সাহস নেই যে আপনাকে তুলে বলবে ওঠে সাপকে মেরেছে। না ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের জান আপনার ঘুমে কুরবান। কি হয়েছে? জিবরাইল চলে এসেছে। এই যে কদর করেছে, আরো আছে অনেক, আমি ছোট্ট একটা কথা বললাম, আরেকটা বললাম। জিবরাইল চলে এসেছে, এসে বলে, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক আল্লাহ দুনিয়াতে জান্নাত ঘোষণা করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিক হাবিবুল্লাহর গোলামি করেছে। এক তারিখ আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আবু বকর বলো তোমার সবচেয়ে সুন্দর সময় কোনটা? তোমার সবচেয়ে সুন্দর সময় কোনটা? আবু বকর সিদ্দিক বলে আমার সবচেয়ে সেরা সময় হচ্ছে, প্রতিটা মানুষের একটা সেরা সময় থাকে। আপনাকে যে জিজ্ঞাসা করে তোমার সেরা সময় কোনটা, আপনি বলেন আমার জওয়ান বেলায় অমুক ঘটনা ঘটেছিল, ওই মুহূর্ত আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত। এই নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা হলো, আবু বকর বলো তোমার সবচেয়ে সেরা সময় কোনটা? আবু বকর সিদ্দিক বলে আমি রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করছিলাম, হিজরতে যেতে যেতে আমরা যখন সব আর অনেক রাস্তা দূরে চলে গেলাম, রোদ পড়েছে, হাবিবুল্লাহ চেহারা দেখে কষ্ট মনে হলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ একটু আরাম করেন, হুজুর আপনি একটু আরাম করেন। আর কোথায় ছায়া পাওয়া যাবে? হুজুর খুঁজে খুঁজে একটা বড় পাহাড় পাথর আছে, সেই পাথরের ধারে আবু বকর সিদ্দিক দেখলেন সূর্য উল্টো দিকে, পাথরের ছায়া পড়ছে দূরে। ওই সময় হাবিবুল্লাহকে ডেকে নিয়েছে, ওই পাথরের ছায়ায় বসিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাহলে আমি একটু পানির ব্যবস্থা করতে পারি, আপনার জন্য একটু খাবার পানির ব্যবস্থা করতে পারে। আবু বকর সিদ্দিক রাসূল বলে, দেখো আবু বকর সিদ্দিক ডান দিকে ছুটে ছুটে চলে যায়, বাঁ দিকে ছুটে ছুটে চলে যায়, দূর তারা ছুটে 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 ওই রোদেতে ছুটতে আরম্ভ করেছে। ছুটে 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 দেখে একজনা রাখাল ছাগল চড়াতে আরম্ভ করেছে, একজনা রাখাল ছাগল চড়াতে আরম্ভ করেছে। ওই সময় আবু বকর সিদ্দিক গিয়ে বললেন, এ রাখাল তোমার কি ছাগলের দুধ পাওয়া যাবে? ছাগলের দুধ পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে, পয়সা লাগবে, বিনিময় লাগবে। বলে কত টাকা? বলে এত টাকা। বলে পয়সাটা হুজুর দিয়ে দিলেন। পয়সাটা দেওয়ার পরেতে একটা পাত্র বের করলেন, ওই পাত্রটা ছাগলওয়ালার কাছে পাত্র আছে, পাত্র বের করলেন। পাত্রটা বের করার পরেতে এমন অবস্থাতে হযরত আবু বকর সিদ্দিক বলে, এই রকম ভাবে তুমি দুধ দিয়ে দিওনি, এইভাবে দুধ তুমি দুয়ে দিওনি, আমি চাই তোমার ছাগলের দুধের বুটাটাকে ভালো করে পরিষ্কার করো, আকা মাওলা রাসূলুল্লাহ খাবে। ও কিছুই বলে না। বলে আবু বকর সিদ্দিক এসব করা কোনো কথা বলে না। বলে এই ভালো করে দুধের স্তনটাকে ধুতে হবে। ওই সময়তে আবু বকর সিদ্দিক বলে পানি কোথা পাবে? আবু বকর সিদ্দিক বলে কুয়া কি আশপাশে আছে? ছাগল যখন চলছে কুয়া আশপাশে আছে। বলে কত মাইল দূরে
কুয়া আছে, বলে তুমি যদি কিছু মনে না করো তোমার পাত্রটা আমাকে দিয়ে দাও, আমি ওই কুয়া থেকে পাত্রটা ধুয়ে নিয়ে আসে। ওই আবু বকর সিদ্দিক ওই নদীর মাঝখানে ছুটে 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 ওই কুয়ার ধারে চলে গেলেন। কুয়া থেকে পানি তুললেন, পাত্রটাকে ধুলেন, পাত্রটাকে ধুয়ে পাত্রে পানিটা ভরলেন, পাত্রে পানিটা ভরে আবার ছুটে ছুটে এলেন ওই 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 ছাগলওয়ালার কাছে এলেন। ছাগলওয়ালার কাছে গিয়ে ভালো করে ছাগলওয়ালা যখনই পানি নিতে চায়, আবু বকর সিদ্দিক বলে কিছু যদি মনে না করো আমি এইটাকে ধুয়ে আমি নিজেই দুধটাকে ধুইতে চাই। বলে হ্যাঁ ঠিক আছে। ভালো করে দুধটাকে ভালো করে স্তনটাকে ধুলেন, স্তনটাকে ধোয়ার পরেতে দুধ দুইটা আরম্ভ করে দিলেন। যখন দুধ দুইটা আরম্ভ করলেন, এই সব দুধ দোয়া দেখে ছাগলা বলতে আরম্ভ করে দেয়, ওই রাখাল বলতে আরম্ভ করে দেয়, এ পথচারী মানুষ তুমি যার জন্য দুধ নিয়ে যাচ্ছ সে কি তোমার প্রিয় খুব, সে কি তোমার খুব মহব্বতের ভালোবাসা? ওই সময়তে আবু বকর বলে হ্যাঁ আমি এমন একজনের জন্য দুধ নিয়ে দিচ্ছি, ফিদাকা বি উম্মি, যার জন্য আমার বাপ মা কুরবান হয়ে যায়। দুয়া দেখে ছাগলের মাঝে তুমি কাল লেগে দুধ নিয়ে যাচ্ছ, যার লেগে নিয়ে যাচ্ছ সে কি খুব প্রিয় তোমার, খুব মহব্বতের? বলে হ্যাঁ হ্যাঁ আমার বাপ মা তার কদমে কুরবান, বাপ মা তার কদমে। এর বিরুদ্ধে উম্মতিরা আবু বকর সিদ্দিক দুধ থেকে ধুইলেন। ছাগল থেকে যখন দুধ বেরিয়ে যায়, শরীর থেকে দুধ বেরোলে ও দুধ গরম থাকে গরম থাকে। আবার আবু বকর সিদ্দিক দেখে যে এত রোদ, এই সময় গরম দুধ ঠিক মজা লাগবে না, আরাম লাগবে না। আবু বকর সিদ্দিক বলে তুমি একটু দাঁড়াও না, আমি এই দুধটাকে কুয়ার ধারে নিয়ে যাই, কুয়ার ধারে নিয়ে গিয়ে এটাকে একটু ঠান্ডা করতে চাই। ওই দুধের পাত্র নিয়ে আবার মাইলের পর মাইল রাস্তা অতিক্রম করে কুয়ার ধারে চলে যায়। কুয়া থেকে পানি তোলে, কুয়া থেকে পানি তুলে ওই দুধের ঘটিটা, দুধের পেয়ালাটা পানিতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পানিতে বসার পরেতে দুধটা ঠান্ডা হয়ে গেছে। যখন ঠান্ডা হয়ে গেছে ওই দুধটা আদবের সঙ্গে নিয়ে এসে কোথায় চলে যায়? হাবিবুল্লাহকে দূরে পাহাড়ের আড়ালে বসিয়ে রেখে দিয়ে এসেছে। হুজুর আমার আবু বকর সিদ্দিক ছুটে 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 ওই ঠান্ডা দুধটা নিয়ে গিয়ে হাবিবুল্লাহর দরবারে পেশ করে, হাবিবুল্লাহর বারগাহেতে পেশ করে। হাবিবুল্লাহ যখন ওই দুধ নেয়, হাবিবুল্লাহ দুধ নিয়ে যখন হুজুর আমার চুমুক দিতে আরম্ভ করেছে, আবু বকর সিদ্দিক বলে আমি দেখছি হাবিবুল্লাহ যখন চুমুক দিয়ে হাবিবুল্লাহর গালের ভিতর দুধ দিয়ে যখন গলা থেকে নাপতে আরম্ভ করেছে, ঢোক গিললে এই যে গলার চামড়াটা একটু উঁচু নামা হয়, একটু উঁচু নিচু হয়। হুজুর বলে আবু বকর সিদ্দিক বলে আবার এই দুধ যখন নিয়ে এসে দিয়েছি, আর ওই দুধ যখন হুজুর আবার খেয়ে হালাক থেকে নিচেই নাপছিল, ওই সময়টা আবু বকরের সেরা সময় ছিল। এত কষ্ট করে আরে কাকে দুধ দিয়েছে? যাকে আল্লাহ সাখিয়ে মেহসার করে দিয়েছে, এই সাখিয়ে কাউসার করেছে, সাফায়ে মেহসার, সাখিয়ে কাউসার করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে আসমানের তারার নাই, অত শুধু সারাবান কাউসারের অত পান পাত্র থাকবে। একবার জোরে বলেন দুধের থেকে সাদা আর মধুর থেকে মিষ্টি। একবার জোরে বলেন যার এক ঢোক কেউ খেয়ে নিলে অনন্তকাল আর পিয়াস লাগবে না। একবার জোরে বলেন আবু বকর সিদ্দিক সেই সাখিয়ে কাউসারকে দুধ খাওয়াচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কসম কে বলি যার কুদরত কুদরত আমার জান আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই গোলাম আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক খবর নিয়ে দেখে যায় যতবার কুয়ার কাছে গেল প্রথমে ওই ঘটিটাকে ধুতে গেল, ঘটি করে ধুয়ে পানিটা নিয়ে এলো, তারপরে দুধ দুইলো, দুধটাকে নিয়ে গেল, নিয়ে যে দুধটাকে ঠান্ডা করলো। এই যে বারবার কুয়ার কাছে গেল খবর নিয়ে দেখে যাও আল্লাহর কসম আবু বকর সিদ্দিক এক ঢোক পানি পান করে না, কুয়া থেকে এক ঢোক পানি পান করে না। কেন পানি পান করে না? এজন্যই পানি পান করে না কারণ তখনও হাবিবুল্লাহ পান করে না। পানি নিয়েই যাচ্ছে, দুধ নিয়েই যাচ্ছে, আমি এটা খেয়ে যাই তারপর খাবে না, আমি কি করে খাবো? আমার রাসূলুল্লাহ এখনো খাইনি। হে নবীর উম্মত
উম্মতেরা এইভাবে আল্লাহ নিয়ামতের কদর করেছিল। আবু বকর সিদ্দিক বদলা কি হয়েছে, বদলা কি হয়েছে, রিটার্নে কি পেয়েছে, সাজা কি পেয়েছে, বদলা কি পেয়েছে। জিবরাইল সাল্লাম চলে এলেন, হাবিবুল্লাহ বসে আছে, আবু বকর সিদ্দিক বসে আছে। হযরত জিবরাইল সাল্লাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করে দাও, আমার আল্লাহ পাঠিয়েছে। কি খবর জিবরাইল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার গোলাম আবু বকরকে সালাম দিয়ে পাঠিয়েছে। আবু বকরকে কে সালাম পাঠিয়েছে? আল্লাহ। আর কিছু বাকি রইল? আর কিছু বাকি রইল? যাকে আল্লাহ সালাম, জিবরাইল পাঠিয়ে আল্লাহ আবু বকর সিদ্দিককে সালাম দিচ্ছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি না আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয়, ও জ্ঞান আমার নেই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হয়ে আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। আবু বকর সিদ্দিক আল্লাহ পেতে কি বাকি আছে? মুসলমানের ছেলেরা, হযরত ওমর ফারুক বলেছেন, সারা পৃথিবীর ঈমান যদি একটা দাঁড়ি পাল্লায় রেখে দেয়, আবু বকরের